আছো তুমি? এই তো ভালো আছি। তুমি? মন মাঝি খবরদার। আর ভাইয়াকে তুমি ফোন দিয়ে জানাই রাখো যে আমিও যাবো সাথে। ঠিক আছে। জি, প্রথমে বার্তা 24, তারপর হচ্ছে বাংলা ভিশন টিভি, তারপর আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আসলে আমরা দেখাবো ডুয়েল কণ্ঠের একজন অসাধারণ প্রতিভার অধিকারী জাহিদ শুভ। আমরা সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার যে ডুয়েল সিঙ্গার মানে ডাবল রোল প্লে করে বা ডাবল রোলে যে ভয়েস ওভার দিয়ে থাকে, বিভিন্ন কণ্ঠে গান মিলায়, আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। সেক্ষেত্রে আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আমরা আমাদের পাশে পেয়েছি শুভকে। আচ্ছা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আপনার প্রতিভার কথা শুনেছি। আপনার কোন কোন চ্যানেলে আপনার প্রতিভা প্রকাশ করা হয়েছে? জি, প্রথমে বার্তা 24, তারপর হচ্ছে বাংলা ভিশন টিভি, তারপর আমার গ্রামে হচ্ছে আর টিভি, মাছরাঙ্গা টিভি, তারপর ঘোড়াঘাট 24 থেকে শুরু করে মানে অনেকগুলো থেকেই দেওয়া হয়েছে। তার মানে আমরা মনে করছি যে আপনি যথেষ্ট ভাইরাল হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, তাহলে আমরা একটু এই ইতিহাস জানতে চাচ্ছি যে আপনি কখন থেকে কবে থেকে এই মানে প্র্যাকটিসটা শুরু করলেন, বা এতে আসলে কি কি সিচুয়েশন ফেস করছেন, এটা আমরা একটু জানতে চাচ্ছি। জি, মানে প্রথমে আমার যে প্রাথমিক অবস্থায় যেটা মনে হয় আর কি, যে আমি গানটা মানে মানে ভয়েসটা যেটা এটা কভার মানে করা শিখছি, যেটা সেটা হচ্ছে ক্লাস 7-এ যখন আমি পড়ি। সে সময় আর কি মানে টিভিতে অথবা রেডিওতে যে গান হতো, সাসবির গানগুলো যখন হতো তখন আমি মানে সাথে সাথে আর কি গাইতাম। তো যখন হচ্ছে ফিমেল সিঙ্গার বলতো তখন একটু চেষ্টা করতাম যে ফিমেল ভয়েসে বলার। তো তারপর আর কি মানে সাবিনা ইয়াসমিন ম্যামের একটা গান ছিল শুধু গান গেয়ে পরিচয়, যেটা আমি অলরেডি শোনাইছি। তো ওই গানটা মানে আমি মানে হচ্ছে চেষ্টা করি, তো তারপর ওনার ভয়েসের সাথে মিলানোর চেষ্টা করি, তারপর আর কি হয়ে যায়। এইভাবে যখন দেখলাম যে আমার ভয়েসটা মানে ফিমেল ভয়েসে হচ্ছে, মানে আমি গান বলতেও পারতেছি, তো তারপর থেকে আমি আর কি মানে চেষ্টা চালিয়ে যাই। আচ্ছা, আপনি মানে কয়টা গান মোটামুটি রপ্ত করেছেন? জি, আমার অনেকগুলো মানে করা হয়ে গেছে, তবে মানে মানে যে কভার করব আমি, সেরকম মানে কভার করার মতো কোনো স্টুডিওতে বা এই ধরনের যে গান আমার রিলিজ হবে এই ধরনের কোনো ইয়া নেই। তবে জাস্ট আমি মানে গানগুলো নিজে নিজেই আর কি কভার করি, হয়তো ফোনে বা যে কোনো ইয়েতে ফেসবুকে আপলোড দেওয়া বা আচ্ছা, ইউটিউবে। আপনি এর পাশাপাশি মানে ছেলে এবং মেয়েদের উভয়ের ভয়েস কি কভার করতে পারেন? হ্যাঁ, করতে পারি। আচ্ছা, আমরা একটু আপনার ডায়লগ দিয়ে একটা শুনে দেখি। আপনি হয়তো একটা মেয়ের রোল প্লে করে একটা কথা বলেন দেখি, দু একটা। ডায়লগ দেওয়ার চেষ্টা করতেছি। জান, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। কি করতেছো এখন? এই তো বসে আছি। তুমি কি করো? আমিও বসে আছি। আচ্ছা, চলো আজকে ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাবা? দিবর দিঘিতে চলো। ও আচ্ছা, ভালো লাগবে অনেক, কারণ দেবরদিঘিতে অনেকদিন যাওয়া হয় না, তো ওখানে গিয়ে দুইজন মিলে গান করবো, অনেক ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। তো ওখানে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর গান মানে গাইতে হবে। আর সম্রাট ভাই আছে, তো সম্রাট ভাইয়ের সাথে দেখা হলে তারপরে ওনার পেজে গিয়ে, যে সম্রাট এক্সপ্লোর যে পেজ আছে ওখানে গিয়ে আমরা মানে আজকে তো লাইভ করার কথা ছিল, তো অবশ্যই লাইভ করব। তো ওখানে আরও অনেক আড্ডা হবে, মজা হবে। তো ঠিক আছে, তাহলে যাওয়া যাক। আর ভাইয়াকে তুমি ফোন দিয়ে জানাই রাখো যে আমিও যাবো সাথে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নিও, আমি ফোন দেবো তোমাকে, তুমি চলে আসবা। ঠিক আছে, ভালো থেকো, পরে দেখা হচ্ছে। বাহ, সুন্দর। আমরা সুন্দর কণ্ঠে তার আসলে ডুয়েল যে ভয়েস, সেই ভয়েসটা আমরা শুনলাম। ভোকালটা অনেক সুন্দর, অনেক সুইট। আমরা এর পাশাপাশি তার কাছ থেকে আসলে হয়তো একটু গান শুনবো। তার কিছু কিছু গানের হয়তো আমরা পুরো গান শোনার মতো সময় হয়তো টাইমিং ম্যানেজ করতে পারবো না, বাট কিছু গান একটু শুনি। দুই একটা গানের কলি আমরা একটু শুনি। ঠিক আছে, তাহলে আমি যে কণিকা ম্যামের যে মাধবীলতা গানটা আছে ওইটা একটু ট্রাই করি। অবশ্যই। তো আমরা আসলে পুরানো দিনের দু একটা গান শুনতে চাই। মানে এর পাশাপাশি আমরা পুরোনো দিনের একটা গান শুনি, যে কোনো একটা সিনেমার বা পুরানো দিনের যে কোনো গান। ছায়াছবির গান শোনাচ্ছি, আমার পছন্দের। লা 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 লা। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর।
কোনো দিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না কো কোনো দিনও পর। আচ্ছা, নৌকাতে তো বসে আছি, বসে বাদাম খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে এর ফাঁকে। আচ্ছা, নৌকার ওই যে মন মাঝি যে গানটা, সেই গানটা একটু শোনাবে তুমি আমাদের? এটা মন মাঝি কখনো আমি গানটা গাইনি, তবে চেষ্টা করতে পারি অল্প একটু। দেখি, ট্রাই করো দেখি। মন মাঝি খবরদার, আমায় তোরে যেন ঘেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, 3.5 হাতে নৌকার খাঁচা, মোর মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার রে, মন মাঝি রে হার হইল পুরা রে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন হেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ঘেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। বাহ, অসাধারণ অসাধারণ, অসম্ভব সুন্দর, বাহ চমৎকার, অসাধারণ গান আমরা শুনলাম। তার ভয়েস আসলে অনেক সুইট, যথেষ্ট প্রতিভা আমরা তার মধ্যে লক্ষ্য করেছি। আমরা কিন্তু আসলে মুগ্ধ। আমার মনে হয় যে আপনারা যারা শুনতেছেন বা দেখতেছেন আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এর পাশাপাশি একটু হাঁটতে হাঁটতে একটু আপনার লাইফের একটু হিস্ট্রিগুলো শুনি, যে আপনি আসলে এর পাশাপাশি ক্যাম্পাসে বা স্কুল লাইফে এই গানগুলো কি করেছেন কখনো? হ্যাঁ, করেছি অনেক। মানে অনেকেই অবাক হয়ে যায় যে আমার ভয়েসটা যখন শোনে। তো তারপর মানে বন্ধুরা জিজ্ঞেস করে যে তুই হচ্ছে একটা গান বল, অথবা মানে বসে আবার হচ্ছে প্র্যাঙ্কও করা হয় যে কাউকে একটু ফোন দিয়ে মানে মজা করা হয়। হয়তো তার গার্লফ্রেন্ডকে বা তার কোনো বন্ধুকে আর কি এরকম মানে হচ্ছে আমার ভয়েস দিয়ে তাদেরকে একটু মানে মানে প্র্যাঙ্ক আর কি, যেটাকে বলা হয় প্র্যাঙ্ক করা হয়। প্র্যাঙ্ক করা হয়। আচ্ছা, তো এর দ্বারা মানে এই সিচুয়েশনে কোনো প্রবলেম ফেস হয়েছে কখনো? না, কোনো তেমন কোনো ধরনের প্রবলেম ফেস হয়নি, কারণ আমি এই ভয়েস দিয়ে কখনোই মানে মানুষের ক্ষতি চাইনি যে হচ্ছে এটার সমস্যা আসবে। তবে মানে আমাদের গ্রামে আর কি হচ্ছে একটা ছেলে, তো ওই ছেলেটার হচ্ছে ওয়াইফের কাছে ফোন দেওয়া হয়েছিল। তো তারপর সে মানে মানে অনেক ক্ষেপে গেছিল। মানে আমি কিন্তু বলছিলাম যে আমি হচ্ছে এখন আপনার হাজবেন্ডের সাথে আছি, আর ওর সাথে আমার অনেক আগে থেকে অ্যাফেয়ার ছিল। তো আর কি মানে মেয়েটা অনেক রেগে যায় তার হাজবেন্ডের উপর, মানে ওই ছেলেটার উপর। তো তারপর মানে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে তাকে বাড়িতে উঠতে দিবে না, এরকম একটা সিচুয়েশন। তারপরে আমি আবার হচ্ছে রাত্রে গিয়ে আবার মিট করে দিয়ে চলে আসছি ওর বাসা থেকে, যে আমি বলছি যে এই ভয়েসটা আমি হচ্ছে পারি, আমি এমনিতেই মানে ওর সাথে প্ল্যান করছি এটা, যে এটা মজা হিসাবেই নিব। মানে ওই জাস্ট ফ্রেন্ডদের সঙ্গে একটা হাজলামি করা হয়েছে। হ্যাঁ, তাহলে আর এমনি মানে এর দ্বারা তো মানুষের ক্ষতি করার কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা, যেহেতু আপনি যথেষ্ট শিক্ষিত, হ্যাঁ, আপনার কোয়ালিফিকেশনটা একটু আমাদেরকে জানাবেন। জি, আমি হচ্ছে শালিকাদহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানে আমি হাই স্কুল মানে এসএসসি পাস করছি। তো তারপর হচ্ছে মোগলপাড়া ডিগ্রি কলেজ, আমাদের দিনাজপুর নবাবগঞ্জ। তো ওখানে আমি হচ্ছে ইন্টার পাস করছি। করার পর নওগাঁ সাফার সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছি তো 2019 সালে। তারপর এবার 2025 সালে হচ্ছে আমি মানে এই অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিলাম। Final year। হ্যাঁ, এখনো রেজাল্ট তো হয়নি, প্র্যাকটিক্যাল ভাইবা শেষ করলাম, এই আর কি। যাই হোক, সব মিলে ভালো লাগলো। আমরা আসলে যে সিঙ্গারের কণ্ঠে গানগুলো শুনলাম, আসলে যথেষ্ট প্রতিভার অধিকারী সে, শুভ। সে আমাদেরকে যথেষ্ট ভালো লাগছে এবং আমরা আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে। এবং খুব দ্রুত হয়তো আমি মনে করি যে ইত্যাদি তাকে খুঁজবে। হ্যাঁ, আপনারা তার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য শুভকামনা থাকবে।
আর ভালো থাকবেন আপনারা, আর আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।